বাগেরহাট ৩ আসন রামপাল মোংলা দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা এবং রামপালকে নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে নির্বাচনকে সামনে রেখে। বাগেরহাট এই ৩ আসন থেকে লড়বেন জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ডক্টর লায়ন ফরিদ, জামাত ইসলাম থেকে লড়বেন অ্যাডভোকেট মৌলানা ওদুদ সাহেব। তার বিশ্লেষণে দেখা গেল অনেক সমস্যা মোংলাতে রয়ে গিয়েছে যা ছিল মানুষের অজানা। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোংলা দ্বিতীয় সমুদ্র বন্দর বহুদিন ধরে অবহেলিত রয়েছে। বিগত দিনে এই মোংলা বন্দরের কন্ট্রাক্টারি এবং টেন্ডারবাজিতে ছিল সেরা। তার কারণ এখানে অনেক নেতাগি লাভ রয়েছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ছিল অবহেলিত। মোংলায় সব থেকে অবহেলিত রয়েছে মোংলা পোর্টের মামার ঘাটটি। এখান থেকে হাজার হাজার লোকের যাতায়াত রয়েছে প্রতিদিন। নির্বাচন সামনে রেখে অনেকে এখানে ঝুলন্ত ব্রিজ দিয়ে যান প্রতি বছর প্রতি নির্বাচনের আগে। এটা ভোট নেওয়ার একটি বড় কৌশল হয়ে দাঁড়িয়েছে এই ঝুলন্ত ব্রিজ। ফেরিতে রয়েছে নানান সমস্যা। ঠিকমতো অনেক সময় দাঁড়ানো লাগে, জায়গায় অনেক সমস্যা আর কি। জলবাটা মেইন সমস্যা, রেগুল পারাপার করতে পারতেছি না। ফেরিতে একটি বড় সমস্যা রয়েছে, ভাটা হলে আর ফেরিতে যাতায়াত করার কোনো সম্ভাবনা নেই, অপেক্ষা করতে হয় জোয়ার। সব কথা বলা যাবে না, নির্বাচনকে সামনে রেখে পক্ষে বিপক্ষে যেতে পারে। একটু সুযোগ পেলে মোংলাতে দখলদারিত্ব চলে ঠিকঠাক মতো। নির্বাচনকে সামনে রেখে কোনো নেতা প্রতিশ্রুতি দেবে না এই দখলদারি উচ্ছেদের। ভোটের একটি ব্যাপার রয়েছে এখানে। নির্বাচনের যে প্রচারণায় একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে সমস্ত দলগুলো। ব্যানার পেস্টুনে যেন মোংলা পোর্ট এবং রামপাল ছেয়ে আছে পুরো শহরটি জুড়ে। ভোট একটি ব্যক্তিগত ব্যাপার, ভালো লাগা মন্দ লাগা, কে রামপাল মোংলাকে ভালো রাখতে পারবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে সুবিধা দিতে পারবেন, সেই বিচার বিশ্লেষণ থাকলো আপনাদের উপর। মোংলায় যে একটি বড় রকমের পার্ক দরকার শিশুদের জন্য, একটা আধুনিক পার্ক হলে খুব ভালো হতো। এখানে তো একটা পার্ক আছে আপনাদের, এটা তো খুব সীমিত আকারে। মোংলায় আমাদের তো অনেক লোক, আমরা হিসেবে একটু উন্নত মানের একটা পার্ক হলে খুব সুন্দর হতো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, আপনারা দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা কেমন নেতা চাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। দেশবাসীকে আসসালামু আলাইকুম। আপনি জানেন বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলা। এই মোংলার আমি একজন বন্দর ব্যবহারকারী এবং এখানের ব্যবসায়ী। আমরা চাই যার মাধ্যমে মোংলা বন্দর বাংলাদেশে একটি শক্তিশালী বন্দর হিসাবে গড়ে উঠতে পারে এবং মোংলার আর্থসামাজিক শ্রমিকদের জীবনমানের উন্নয়ন, মোংলা বন্দরের ব্রিজ এবং ভবিষ্যতে এই জনপদের মানুষ যাতে ভালো সুখী এবং সমৃদ্ধি থাকতে পারে, সে কারণে আমরা একজন মানবিক নেতাকে নির্বাচিত করতে চাই, যিনি মোংলা এবং রামপালকে একটি আধুনিক জনপদ হিসাবে গড়ে তুলবেন। মোংলা পৌর ভবনটি ফিটফাট থাকলেও বস্তি এলাকার মানুষের পরিবর্তন ঘটল না এখনো, বস্তি থেকে গেল। এই যুগে এসেও মোংলা পৌরসভার ভিতরে ময়লার স্তূপ দেখতে হয়, যেখানে মানুষ বসবাস করে সেই জায়গাটিতে। দর্শক, এ তো গেল ময়লার স্তূপ। এখন আমরা জেনে নেব মোংলা জাহাজের খবর। পাকিস্তান আমল থেকে তিনি জাহাজে ওয়াইসম্যান ছিলেন, এখন কি অবস্থা আপনাদের জাহাজের একটু বলবেন? এখানে জাহাজ ধরেন এখন টুকটাক হচ্ছে, টুকটাক, বেশি এমন একটা কিছু না, হয় টুকটাক হয়। আগের মতো কি সেরকম আছে জাহাজ? আগের মতন সেই ধরনের না, এখন খুব সীমিত। সীমিত। তা কি আপনাদের কি ভালো যাচ্ছে নাকি সমস্যায় আছেন? ওই ভালো মন্দ মিলেই আছি আর কি। আগের মতন সেই ধরনের নেই, এখন টুকটাক জাহাজ হয় আর কি। এই শ্রমিক সংঘ এক সময় ছিল লোকের লোকারণ্য। শ্রমিকের কিলিবিলি শব্দে মতোয়ারা থাকতো এই শ্রমিক সংঘ। এখন আর সেই শ্রমিক নাই। সিনেমা হলে চলতো রং বেরঙের সিনেমা, সেই সিনেমা হল শেষ হয়ে গিয়েছে। নানান রঙের বিল্ডিং উঠছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। উপজেলা ভবন নানান রঙের ছাড়ছে, নেই উপজেলার কোনো কার্যক্রম। উপজেলা মসজিদ তালার পরে তালা, কিন্তু মুসাল্লির সংখ্যা খুবই কম। সেন্ট ফস স্কুল যেন বড় লোকের পড়ার কারখানা, গরিব লোকের কোনো স্থান এখানে পড়াশোনার জন্য নেই। মানুষ পড়াশোনার জন্য ভালো একটি স্কুল চায়। নবীন বরণ অনুষ্ঠানে মোংলা কলেজ বিখ্যাত। পড়াশোনার ক্ষেত্রে মোংলা কলেজ মোটামুটি ভালোই চলে। খেলাধুলার ক্ষেত্রে মোংলা কলেজে খেলাধুলা নেই বললে চলে। মোংলা 250 বেড নিয়ে তেমন কিছু বলার নেই, তার কারণ একদিন অসুস্থ হয়ে আমার যেতে হতে পারে এই হাসপাতালে, তখন যদি ট্রিটমেন্ট ভালো না হয়। সবসময় চলে ঢিলে ঢালা ভাবে। মোংলা ফায়ার সার্ভিস যতটুকু পারে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে যাতায়াতে সমস্যা রয়েছে এলাকায়। দর্শক, আমি বিদায় নিচ্ছি, রুহুল আমিন গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।